নাকাল জনজীবন। এসব অপতৎপরতা দমন দূরে থাক, উল্টো মার খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্লেষকরা বলছেন, নানা হিসেব নিকেশ করে জামায়াত শিবিরের নৈরাজ্য দমনের বদলে শৈথিল্য দেখাচ্ছে সরকার। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। কিভাবে বিশ্লেষণ করা যেতে পারে এই ঘটনা? ভাবা যেতে পারে অনেক কিছুই। অবশ্য সেই ভাবনায় হয়তো নতুন খোরাক যোগাবে সরকারের কর্তা ব্যক্তিদের এসব কথামালা। গুপ্ত সংবাদ যারা সংগ্রহ করে তাদের ব্যর্থতা। যথার্থ আইনের আওতায় বিচারে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2010 সাল থেকে বিচারের মুখোমুখি জামায়াতের শীর্ষ নেতৃত্ব। কিন্তু নির্বাচনের বছরে এর বিরোধিতায় সহিংস হয়ে উঠেছে দলটির ছাত্র সংগঠন শিবির। আর এদের কর্মকাণ্ড দমনে যেন তাল মেলাতে পারছে না সরকার। ট্রায়ালের শুরুতে কিন্তু আমরা এই ধরনের সন্ত্রাস দেখিনি, বরং শেষের দিকে দেখছি। তা তো হওয়ার কথা না। যেহেতু এটা ইলেকশনের বছর, এটা একেবারে চিন্তার একটা বড় একটা ইস্যু থাকবে। কারণ ইলেকশনটা এখন পর্যন্ত পদ্ধতিতে আমরা এখন পর্যন্ত যাকে বলা হয় সবাই মেনে নিয়েছে, সেই পদ্ধতি আমরা এখনো খুঁজে পাচ্ছি না। কেউ হয়তো চিন্তা করছে অমুককে পাশ করিয়ে আনতে হবে বা অমুক দলকে পাশ করিয়ে আনতে হবে। করতে গেলে কি করতে হবে বা একটা ব্যালেন্স করতে হবে, যাতে অমুক দল কমপ্লিট একটা ফ্রিডম না পায়। আইনমন্ত্রীর দাবি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় আন্তরিক সরকার। তাহলে কোনো রকম নাশকতামূলক কাজ করতে পারে, জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের কাজকর্ম করতে পারে, সেই দিক দিয়ে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনী বৈতরণী পার হতে মানবতা বিরোধী অপরাধের বিচারের ইস্যুটি জিয়ে রাখছে সরকার। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।